রাজবাড়ীর গোয়ালন্দে কোরবানি ঈদকে সামনে রেখে শেষ সময়ের জন্য পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় খামারিরা। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন তারা। বিস্তারিত প্রতিনিধি জয়দুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময়ে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খামারিরা। তবে দফায় দফায় গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন তারা। তিনজন এই গরু মোটা তাজা করার জন্য নিয়োজিত আছি। কুরবানির চাঁদে এই গরু বিক্রি হবে এবং আমরা এই গরুকে দেশীয় খাবার ও বিদেশি খাবার আমরা খাইয়া এদের মোটা তাজা করতেছি। যদি বাইরে থেকে গরু না আসে তাহলে আমরা একটা ন্যায্য মূল্য বিক্রি করতে পারবো। গোখাদ্যের দাম বৃদ্ধিতে মিলার ও কোম্পানির মালিকদের দুষছেন খামারিরা। আগের তুলনায় এবারে পশু পালনে যে পরিমাণের খরচ বেড়েছে সে অনুযায়ী ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে বলে জানান তারা। বাইরে গরু না আসে তাহলে মোটামুটি লাভ হয়, আর বাইরে গরু আলি পরে একটু বেশি লাভ হয় না। তো এবারও যদি ইন্ডিয়ার গরু মায়ানমারের গরু না আসে তাহলে মোটামুটি এবারও লাভবান হইতে পারি। তারপর এবার যে কুড়ে বসির দাম ওটা একটু কষ্ট হয়, আর যদি বাইরে গরু আসে তাহলে তো আরও একবারেই লস। কুড়ে বসি ফিট এগুলো কিনে যেগুলো খাওয়াই এগুলো হিসাব করে গেলে আমাদের লস। এই গরু যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লস হবে, ঠিক আছে। আর যদি বাইরে থেকে না আসে তাহলে মোটামুটি আর কি চালানপাতি ওইটা আসবে। শালকুরের যে পরিমাণ দাম তাতে গরু পাইলে ব্যবসা বাণিজ্য হইতেছে না। এখন ভারতের গরু যদি সরকার ছাড়িয়ে দেয় তাহলে আমাদের চরম ক্ষতি হবি, ভোগান্তি হবি। বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য গরু বলতে কিছু থাকবি না। উপজেলার প্রাণী সম্পদ বিভাগ বলছে চাহিদার তুলনায় অতিরিক্ত গবাদি পশু উৎপাদন হয়েছে এই উপজেলায়। আমরা আমাদের ফিল্ড পর্যায়ে যে ডাটা সংগ্রহ করেছি তাতে আমাদের যে একটা প্রাথমিক একটা ধারণা হয়েছে গোয়ালন্দ এবছরের প্রায় 4,500-4,500-এর মতো কুরবানিযোগ্য পশুর চাহিদা আছে। তো আমাদের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে আমরা দেখেছি যে গোয়ালন্দ 2,219টি ষাঁড় বাছুর এবং 2 থেকে 5টি বলদ এবং 303টি গাভী এই কুরবানির জন্য লালন পালন করা হচ্ছে এবং মোটা তাজাকরণের জন্য ব্যবহার করা হচ্ছে। 4,945টি ছাগল ভেড়া আমাদের গোয়ালন্দ এই কুরবানির ঈদকে উপলক্ষ করে মোটা তাজাকরণ করা হচ্ছে। আশা করি যে কুরবানির জন্য আমাদের পশুর ঘাটতি হবে না। কোরবানির ঈদের সময় দেশীয় গরুর রয়েছে বিশেষ চাহিদা, তবে ন্যায্য দাম পাওয়ার বিষয়ে এখনও রয়েছে খামারিদের মধ্যে আশঙ্কা। চ্যানেল এস নিউজ ডেস্ক।